মাছের শুটকি আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, বাট আমি আপনাদের সাথে আজকে একটি ডিফারেন্ট শুটকি রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হোমিস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আপনাদের সাথে আজকে একটি গরুর মাংসের শুটকি রেসিপি শেয়ার করছি। আপনারা চাইলে এটি খাসির মাংস দিয়েও করতে পারেন। তার জন্য আমি প্রথমে মাংসের শুটকিগুলোকে গরম পানিতে ভালো করে সেদ্ধ করে নেব। মাংসের শুটকিগুলো নরম হয়ে আসলে সেটাকে আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ঠিক এভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও এই কাজটি করতে পারেন, তবে আমি মনে করি ব্লেন্ডারে করলে মিক্সিংটা ভালো হয়। মিক্সিংটা ভালো হলে রান্নার টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায়। এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে 2টো তেজপাতা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটার রং বাদামি না হয়ে আসে। পেঁয়াজটা বাদামি করে ভাজার পরে সেখানে আমি 4 টেবিল পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিব। আপনারা চাইলে আলাদা আলাদা করে 2 চামচ করেও দিতে পারেন। আমি ব্লেন্ডটা একসাথে করেছিলাম দেখে আমি একসাথেই দিয়েছি। আদা রসুনটাকে আমি ভালো করে মিক্স করে নেব, এতে করে পরে আদার্স কাঁচা স্মেলটা রান্নাতে থাকবে না, এতে রান্নার টেস্টটা কিন্তু ভালো হবে। আদাটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিব। আমি ঝালটা একটু পছন্দ করে দেখে ঝালটা বাড়িয়ে দিই, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। আপনারা ট্রাই করবেন মশলাগুলো ভালো করে কষানোর, কারণ মশলাগুলো যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এই পর্যায়ে আমি ঝুড়ো করে রাখা মাংসগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। এভাবে নেড়েচেড়ে মশলা আর মাংসটাকে ভালো করে মেশাবো। যখন মশলা আর মাংস ভালো করে মিশে যাবে তখন আমি প্রায় এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর আধা টেবিল চামচ জিরের গুঁড়ো অ্যাড করব। আপনারা ট্রাই করবেন এভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করার, এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়, কারণ এভাবে মশলাগুলো মাংসের গায়ে ভালো করে মিশে। রান্নার স্টেপগুলো কিন্তু এভাবে ফলো করে কিন্তু আপনারা আপনাদের রান্নার টেস্ট কিন্তু অনেকখানি বাড়িয়ে ফেলতে পারেন। এই পর্যায়ে আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। আমার কিন্তু প্রায় অলমোস্ট ডান রান্নাটা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ দুটোই অ্যাড করতে পারেন। আমার নর্মালি ধনিয়া পাতা মাংসের সাথে ভালো লাগে না, তাই আমি শুধু কাঁচামরিচই দিচ্ছি। এভাবে আপনার ঘরের মধ্যে বসে সুন্দর একটি গরুর মাংসের শুটকির রেসিপি রান্না করে ফেলতে পারেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ।